3. চোখের ড্রপ। এক ধরনের চোখের ড্রপ ব্যবহার করলে চোখে অস্বস্তি, খচখচে ভাব, আঠালো ভাব এগুলো কমাতে সাহায্য করতে পারে। এগুলোকে বলে লুব্রিকেটিং আই ড্রপস বা আর্টিফিশিয়াল টিয়ার্স। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আপনি নিজেই ফার্মেসিতে গিয়ে এগুলো কিনতে পারবেন। বাংলাদেশে যে নামে এই ড্রপগুলো পাওয়া যায় সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। এগুলো নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করবেন। 4. অ্যান্টিবায়োটিক ড্রপ। চোখ ওঠা সাধারণত নিজে নিজেই সেরে যায়, ওষুধ লাগে না। তবে কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ড্রপ প্রয়োজন হতে পারে, যেমন ইনফেকশন যদি খুব গুরুতর হয়, অনেক অস্বস্তি লাগতে থাকে বা কোনো কারণে রোগটা যদি দ্রুত সারানোর প্রয়োজন পড়ে, তখন অ্যান্টিবায়োটিক ড্রপ কাজে দিতে পারে। সেক্ষেত্রে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। তিনি আপনার সাথে কথা বলে, চোখ দেখে প্রয়োজনে আপনাকে অ্যান্টিবায়োটিক ড্রপ দিবেন। চোখ উঠলে নিজে নিজে ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক ড্রপ দিবেন না, কারণ ভাইরাস এবং অ্যালার্জির কারণেও চোখ লাল হতে পারে, পানি পড়তে পারে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ড্রপ কোনো কাজ করবে না। কিভাবে বোঝা যায় ভাইরাস নাকি ব্যাকটেরিয়ার কারণে এমন হয়েছে? ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হলে সাধারণত চোখ থেকে পুঁজের মতো বের হয়, সকালবেলা চোখের পাতা একটা আরেকটার সাথে লেগে থাকে। ভাইরাস দিয়ে ইনফেকশন হলে সাধারণত পুঁজ বের হয় না, চোখ লাল হয়, পানি পড়ে, জ্বালা পোড়া করে। ভাইরাস দিয়ে ইনফেকশনে তখন অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে কোনো লাভ হয় না, ব্যাকটেরিয়া ইনফেকশনে অ্যান্টিবায়োটিক ড্রপ কাজ করে। আর ইনফেকশন ছাড়াও অ্যালার্জির কারণেও চোখ লাল হয়, পানি পড়ে, অ্যালার্জির কারণে হলে সাধারণত চোখ খুব চুলকায়। ড্রপ ব্যবহারের ক্ষেত্রে একটা সতর্কতা বলে দেই, চোখে ড্রপ দেওয়ার পর সাময়িকভাবে আপনার দৃষ্টিশক্তি একটু ঘোলা হতে পারে, তাই ড্রপ দেওয়ার পরপরই গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকবেন।